সুন্দর করে কথা বলতে কে না চায়? আমরা সবাই সুন্দর করে কথা বলতে চাইলেও হয়তো পারি না। আমি তো টোটালি পারি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। গুছিয়ে কথা বলাটা যেন আমাদের ব্যক্তিত্বের আলাদা পরিচয় ফুটিয়ে তোলে। কোনো কাজ বা কথা শুরু করার পূর্বেই যদি আমাদের প্ল্যানিংটা করা থাকে, হলে সেই কাজটা খুব সহজ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। এই দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, সেই দিন মনে হয় যেন সময়ের বরকতই পাওয়া যায় না। আমার শাশুড়ি রোজা রাখার কারণে আমার রান্না নিয়ে তেমন একটা ভাবনা নেই, তাই ঝটপট করে তৈরি করে ফেললাম একটা ফাঁকিবাজি রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়েই 10 মিনিটের মধ্যেই এই রান্নাটা সেরে ফেলা যায়। আজকের দিনটি কার কিভাবে কাটলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যখন এই রেসিপিটা রান্না করছিলাম তখন ভাবছিলাম আজকে কি না কি হাবিজাবি রান্না করে ফেলছি, দুপুরে ভাত খেতে পারবো তো ঠিক মতো। দুপুরে খাওয়ার পরে দেখলাম মাশাল্লাহ আমার মেয়ে এই রেসিপিটা খুব পছন্দ করেছে। আসলে রান্না ভালো করতে হলে ভালো হাত লাগে না, ভালো মন লাগে। মন থেকে স্বাদটা বুঝতে পারলেই রান্না অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। বরাবরই আমি ছোটবেলা থেকে রান্না করতে ভালোবাসতাম। যখন অনেক ছোট ছিলাম তখন বাবা যখন বাজার করে নিয়ে আসতো তখন মা রান্না করতো। মা রান্না করলেও মাছ আনলে তখন আমি কয়েকটা মাছ আলাদা নিয়ে রান্না করতাম, বা মাংস রান্না করলেও অল্প একটু মাংস আমি আলাদা করে নিয়ে আমার মতো করে মন থেকে রান্না করতাম। এখনকার সময়গুলোর মধ্যে অন্যরকম একটা ভালো লাগাও কাজ করতো। তা এখন আর কাজ করে না, হয়তো বা প্রতিদিন রান্না করতে করতে একটা একঘেয়েমি চলে এসেছে আমাদের জীবনে। যাই হোক, এই রেসিপিটা অধিকাংশ গৃহিণী মাঝের মধ্যে রান্না করে থাকে, কিন্তু বেশিরভাগই বাসি ভাত বা রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে রান্না করে থাকে। কিন্তু আমি আজকে রান্না করেছি সদ্য গরম ভাত দিয়ে। ভাতগুলো রান্না করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার কারণে ভাতগুলো ঝরঝরা হবে, কিন্তু আমি যদি ধুয়ে না নিতাম তাহলে ভাতগুলা দলা পেকে থাকতো, তখন আর খেতে তেমন একটা ভালো লাগতো না, বা টেস্টটাও কমে যেত। যাই হোক, দুপুরে তো এটা দিয়েই সেরে ফেলা যাবে, কিন্তু রাতের জন্য আমাকে আবার রান্না করতে হবে। ভাবছি কি রান্না করব। তার মধ্যে আবার বিকালের দিকে একটু বাজারেও যেতে হবে, নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করতে হবে। এত অলস হয়ে গিয়েছি, আজ যাব কাল যাব করে করে কেন যেন শুধু সময়গুলোই পেছাচ্ছি, বাট যাওয়াই হচ্ছে না। একটা সময় ছিল বাহিরে যাওয়ার কোনো প্রশ্ন উঠলেই সাথে সাথে রেডি হয়ে যেতাম এবং বাহিরে যাওয়ার জন্য অল টাইম রেডি থাকতাম, কিন্তু এখন সময়টা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে কয়েকদিন ধরেই ভাবছি বাহিরে যাব, কিন্তু কোনোভাবেই সেই সময়টাও করে উঠতে পারছি না। আর সময় করে উঠলেও কেমন যেন অলসতা কাজ করছে নিজের মধ্যে। একটা সংসারের দায়িত্ব যখন একজন গৃহিণীর উপরে পড়ে, তখন তার জন্য অলসতা কোনোভাবেই শোভা পায় না। কিন্তু সেটাকেও আমি হার মানিয়ে দিয়েছি। আমি যে অলসই থেকে গেলাম, আর চালু হতে পারলাম না। আল্লাহ চাইলে জীবনে লম্বা পথ পাড়ি দেওয়া এখনও বাকি। জানি না কি হবে ফিউচারে, কিছু কি ঠিকঠাক মতো করতে পারবো, নাকি এই অলসতা নিয়েই ঘরে বসে থাকবো। যাই হোক, দেখতে দেখতে আমার ফ্রাইড রাইস রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। এই ফ্রাইড রাইসের মধ্যে ক্যাপসিকাম অথবা গাজর এগুলো দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়, কিন্তু এগুলো দিলে আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, যার কারণে আমি দেইনি। এর ব্লগটা এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when